বনি ইসরাইল মুসা নবীর কাছে আবদার জানাইলো, মুসা, আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয়, যেটা পরে পরে জানবো এটা করা হালাল, এটা করা হারাম, এটা করলে এই সওয়াব, এটা করলে ওই সওয়াব, এরকম আমরা কিছু চাই। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে, আল্লাহ কি করা? আল্লাহ বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আসার পর 30 দিন এতেকাফ করেন। কয় রাত? 30 রাত এতেকাফ করেন। কয় রাত? 30 রাত এতেকাফ করেন। আল্লাহ তাআলা মুসা নবীকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ইবাদত করার জন্য আরো 10 রাত দিলেন। মোট হলো 30 আর 10 কত হলো? 40। মুসা নবী যে 40 রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে। হারুন নবীকে বললেন, ভাই হারুন, সঠিকভাবে কাজ করবা, ইনসাফের পথ তুমি ধারণ করবা, ন্যায়ের পথ ধারণ করবা, অন্যায়ের পথ পরিহার করবা। মুসলিম শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা, অন্যায়ের পথ পরিহার করা। এবার আয়াতটা শোনেন, সূরা আরাফ 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মুসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 রাতের ওয়াদা করলাম। ওয়া আতমামনাহা বিআশরিন, 30 রাত ইতিকাফ করবে মুসা, আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে মুসার রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10 40। এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ। ফাতাম্মা, পূর্ণ হলো, মিকাতু রাব্বিহি, মুসা নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে? 40 লাইলা, 40 রাতে পুরা হলো। প্রথম ছিল কয় রাত? বাড়াইলো কয় রাত? 30 আর 10 কত? তা আল্লাহ বলে ফাতাম্মা, পূর্ণ হলো, মিকাতু রাব্বিহি, তার রবের নির্ধারিত মেয়াদ 40 লাইলা, 40 রাতে পূর্ণ হলো। ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি, ওয়াকালা মুসা, মুসা নবী বললেন, লিআখিহি, তার ভাই হারুনকে বললেন, হারুন উখলুফনি ফি কওমি, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা। ওয়া আসলিহ, তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা, সংশোধন করবা, সঠিক কাজ করবা। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, অন্যায় সৃষ্টিকারী যারা, ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবা না। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না, ন্যায়ের পথ অনুসরণ করা। শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য, তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না, বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে, জাতির উপর তিনি নেতৃত্ব দান করবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বাংলাটা বলেন, বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর একটু সহজ বাংলা বলি, বলেন, ভালোকে লালন, খারাপকে দমন। ভালোকে লালন করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খারাপ খবরস, এই মানে ভালো ঠিক আছে, খারাপ খবরস, এই। তাহলে ভালোকে লালন, দুষ্টকে দমন। তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজে, ভালো মানুষরে লালন করতে হবে, খারাপ গুলারে দমন করতে হবে। এই ব্যাপারে আমরা দৃষ্টান্ত নেই সূরা কাহাফ 83 থেকে 91 নম্বর আয়াত। সূরা কাহাফের 83 থেকে 91 নম্বর আয়াত। ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন, আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম মানি লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো, এই যুগেও যদি হতো, ওয়ার টু অ্যাসিউম দা, যে ওই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো, এই যুগেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি হতো, আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো, তো ওই দার্শনিক বলতেছে হি উড, ওই ব্যক্তি সাকসিস, সে সাকসেসফুল হয়ে যেত। কিভাবে? তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো, তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে ফেলতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যদি হতো, হি উড সাকসেস, বলতেছে সে সাকসেস হয়ে যেত। ইন কিভাবে? সলভিং ইটস প্রবলেমস, যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে। মহাত্মা গান্ধী তো বলেছে, পৃথিবীতে শান্তি চাও তো ওমরের শাসন কায়েম করো, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে মুসলিম শাসকের 2 নাম্বার গুণ কি?
ইনসাফ প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. الكريم قراءة القرآن মাদ্রাসা 116 শাহআলীবাগ জনতা হাউজিং 3 নং গেট সংলগ্ন মিরপুর 1 ঢাকা বাংলাদেশ মুজাহিদ কমিটি মিরপুর থানা ও এলাকাবাসীর উদ্যোগে 5ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া শায়েখে চরমনাই বাদেশা আলোচনা করবেন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগ, মাওলানা মুফতি ফয়জুল্লাহ সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর উত্তর। মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শাহআলীবাগ মিরপুর 1 ঢাকা। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ।